যাচ্ছি হলি ক্রস আমাদের স্কুলে ভর্তি হয়ে গেছে, অ্যাডমিশন করে দিয়েছি। এপ্রিল থেকে সেশন স্টার্ট হচ্ছে। চলে এসেছি রান্নাঘরে। বন্ধুরা চলে এসেছি আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে একটা স্পেশাল দিন ইভানের জন্য। কারণ কি বাবা? কারণটা হচ্ছে ওকে আজকে স্কুলে ভর্তি করতে যাব। চলুন তাহলে আপনারাও ওর জীবনের আজকের নতুন একটা অধ্যায় শুরু হতে চলেছে। আপনারা আশীর্বাদ করবেন যাতে ও ঠিকঠাকভাবে জিনিসগুলো নিতে পারে। হ্যাঁ পাপা? হ্যাঁ, গুড মর্নিং বলে দাও তো পাপা। গুড মর্নিং। চলুন, ইভানবাবু উঠে পড়েছে সকাল সকাল। আজকে জাস্ট ভর্তি করতে যাব। এখনও সেশন হয়তো আজকে দিয়ে হয়তো করবে না, তাই না মামুন? মনে হয় এ মাসটা, না হলে সোমবার থেকে হয়তো, দেখি কি বলে স্কুলে। তো চলুন তাহলে ব্লগটা দেখবেন অবশ্যই। বন্ধুরা চলে এসেছি আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে একটা স্পেশাল দিন ইভানের জন্য। কারণ কি বাবা? কারণটা হচ্ছে ওকে আজকে স্কুলে ভর্তি করতে যাব। চলুন তাহলে আপনারাও ওর জীবনের আজকের নতুন একটা অধ্যায় শুরু হতে চলেছে। আপনারা আশীর্বাদ করবেন যাতে ও ঠিকঠাকভাবে জিনিসগুলো নিতে পারে। হ্যাঁ পাপা? হ্যাঁ, গুড মর্নিং বলে দাও তো পাপা। গুড মর্নিং। চলুন, ইভানবাবু উঠে পড়েছে সকাল সকাল। আজকে জাস্ট ভর্তি করতে যাব। এখনও সেশন হয়তো আজকে দিয়ে হয়তো করবে না, তাই না মামুন? মনে হয় এ মাসটা, না হলে সোমবার থেকে হয়তো, দেখি কি বলে স্কুলে। তো চলুন তাহলে ব্লগটা দেখবেন অবশ্যই। মামুন, কিছু বলো, তোমার কিছু যদি বলার থাকে। না, কিছু বলার নেই আপাতত। আগে ঘুরে আসি, তারপরে বলবো। ব্রাশ করাই, হ্যাঁ হ্যাঁ, চোখ ধোয়াই। আসলে আপনাদের দিদিভাই ভয় পাচ্ছে, কারণ এখন ইভানের একটুতেই তো ঠান্ডা লেগে যায়, একটুতেই কাশি হয়, একটুতেই হয়। তো ওই নিয়ে তো উনি একটু ভয়ই পাচ্ছেন আর কি। তো যাই হোক, ইভান যে ডাক্তারের কাছে আর কি আছে আন্ডারে, উনি বললেন যে ও যখন কথা বলতে শিখে গেছে, হ্যাঁ স্কুলেই ভর্তি করে দাও, তাহলে ও একটু গ্রুমিংও হবে। আর হ্যাঁ, প্লে স্কুলেই দেওয়া হচ্ছে। পাপা মুখ ধোনি, ইস দেখেছেন, মুখ না ধুয়েই খেয়ে নিল। বাবা মুখটা ধো যাও। ঠিক আছে বন্ধুরা, তাহলে রেডি হয়ে নি। সকাল সকাল যেতে বলেছেন স্কুলের সিস্টার, তো যাব। চলুন সাথে থাকবেন, ব্লগটা দেখবেন অবশ্যই। বন্ধুরা একটু লেট হয়ে গেছিলো বলে বেরোনোর সময় ভিডিওটা করা হয়নি। তো ইভানবাবুকে নিয়ে চলে এসেছি স্কুলে। ভর্তি হয়ে গেছে, অ্যাডমিশন করে দিয়েছি। এপ্রিল থেকে সেশন স্টার্ট হচ্ছে। আর আজকে ফর্মালিটিস পূরণ করা হলো, কিছু বাকি রয়েছে, কিছু ডকুমেন্টস দেওয়ার বাকি রয়েছে, বার্থ সার্টিফিকেট, ফটো আর ড্রেসের মেজারমেন্টটা। তো সেইগুলো সোমবারের মধ্যে দিয়ে দিতে বললো। দিয়ে দিলে তারপরে ওরা বই ইস্যু করবে, এখানকার যা পড়ার বই, তারপরে এপ্রিল থেকে স্টার্ট হবে। তো সবাই আশীর্বাদ করবেন, একটাই কথা বলবো, যাতে ইভানবাবু ঠিকঠাক ওর পড়াশোনার জীবন শুরু করতে পারে। ঠিক আছে, চলুন যাবো এখন। আর এই স্কুলটা,
এইখানে দিচ্ছি হালি ক্রস, আমাদের বাড়ি থেকে খানিকটা দূরে। এটা হচ্ছে কনভেন্ট স্কুল, তো বাড়ি থেকে অনেকটাই দূরে, অনেকটা মানে বাইকে মোটামুটি 5 মিনিট লাগে। তো বেশি দূরে ওর যে ডাক্তারের কাছে চেক আপে থাকে, উনি বললেন বেশি দূরে এখন দিতে বারণ করলেন বাসে ট্রামে। তো সেই কারণে কাছাকাছি একটা কনভেন্ট স্কুল, এটা ভালো। না এখন বয়সটাও নেই না, বয়সটাও এখন তো সেরকম দেবে না। নেই। তো এই স্কুলে 1 বছর 2 বছর রেখে তারপরে কোনো মেন স্কুলে ভর্তি করানোর ইচ্ছা আছে। দেখা যাক কি হয়। বেসিকটা ঠিক হোক, বেসিকটা ভালো হোক, বেসটা যাতে স্ট্রং হয়, সেই জন্য একটা ভালো স্কুলে স্কুলে দেওয়ার প্রচেষ্টা। সামনাসামনির মধ্যে। ঠিক আছে চলুন, তো ওর মেজারমেন্টটা আজকে যাবো, জামা প্যান্টের। তো জামা প্যান্টের মেজারমেন্টটা যাই, চলুন তাহলে। আমি বাড়ি চলে এসেছি, যেখানে মাপ দিতে গেছিলাম সেখানে দোকানটা যে মাপ নেয় সে নেই এখন স্কুলের বাচ্চাদের। তার জন্য কটার মধ্যে যেতে বলে যাবো, হ্যাঁ গো। 8টার মধ্যে গেলেই হবে। আমি এখন কাজে বেরিয়ে যাবো একটু পরে, তো ওই জন্য বাড়ি চলে এসেছি, দিদার বাড়ি এসেছি এখন। আর ওর দাদু তো তারাপীঠ গেল, ওকে ভর্তি করিয়ে দিয়ে ওই দিক দিয়ে বেরিয়ে গেছে। তো ওই জন্য দাদুর সাথে আর বিকেলে দেখা হবে না। তো এবার এখন এই ঘরে এসছে, এখানে খেয়েছে, ও কিছু খেয়েছে। খেয়েছে বলতে কেক খেয়েছে। কেক খেয়েছো বাবা? তাহলে আর 2 মাস পর, 1 মাস 2 মাস। 1.5 মাস, হ্যাঁ 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 1.5 মাস পর থেকে 1.5 মাস, ফেব্রুয়ারিটা মাস। 1.5 মাসে, আর 1.5 মাস পর থেকে বন্ধুরা এখন তো ভর্তি হলো। আর সেশনটা তো বললামই যে এপ্রিল থেকে অনওয়ার্ড স্টার্ট হবে। তো এপ্রিল থেকে শুরু হতে হতে মনে হয় সেকেন্ড উইকও হয়ে যাবে না, 9 তারিখ 7 তারিখ 7 তারিখ থেকে 4 তারিখে যেতে বলেছে 4 প্রথম তারিখে দিন। একবার। হ্যাঁ মানে 1-1.5 ঘন্টা ওই টিচারের মানে হ্যাঁ, মা বাবাও interaction থাকবে, হবে। হ্যাঁ প্যারেন্টসও থাকবে, যে কোনো Parents, একজন teacher। মনে হয় তবে। ঠিক আছে, তুমি যাবে, অসুবিধা নেই। হ্যাঁ। আর তো ইন্ট্রোডাকশন হবে, তারপরে 7 তারিখ থেকে 7 তারিখ থেকে স্টার্ট হয়ে যাবে পড়াশোনা। তো যাই হোক, ওদের ওইখানে ওদের বললো এখন বই টই হাতে দেবে না, কারণ যেহেতু বাচ্চা অনেক কিছু। দিদিকে তো যাই হোক বন্ধুরা, একদিন না একদিন তো দিতে হবে স্কুলে, আর বয়স থাকতে দিয়ে দেওয়াটা ভালো আমার মনে হয়। আর যেহেতু ইভান একটু কথা বলতে শিখে গেছে, তো সবাই বলছে, ইভেন ওর যে ডাক্তারের কাছে চেক আপে থাকে উনিও বললেন স্কুলে ভর্তি যে করে স্কুলে দাও। ভর্তি করে দেওয়ার কথা, কারণ ও কথা ভালোই, কনস্ট্রাকশনগুলো ঠিকই বলে, আর ফ্লুয়েন্টলি বলে। হ্যাঁ ফ্লুয়েন্টলি বলে। তো যাই হোক, আমাদের তো অনেক ইচ্ছা ছিল যেগুলো ভালো আমরা স্কুলে পড়ার। সেগুলো আমরা করে উঠতে পারিনি। তো এই বাবা মায়ের ইচ্ছাটাই সকলেই চায় যা তার সন্তানের দিয়ে পূরণ করতে। তো দেখা যাক কতটা করতে পারি, আশীর্বাদ করবেন যাতে চলতি পথে না আটকে যায়। আর ভিডিওগুলো অবশ্যই দেখবেন, অনেক কষ্ট করে বানাই আমরা সবাই মিলে, কারণ সময়ও লাগে এডিটিং করা, এই করা হাবি যাবে। তো যাই হোক, ঠিক আছে চলুন, দিদিভাই এরপরে কন্টিনিউ করবে, আমি কাজে বেরিয়ে যাব কারণ কাজের সময় হয়ে গেছে। বন্ধুরা ইভানকেও চান করে দিয়েছি, আমিও এসে চান করেছি। আজকে 7:30টায় উঠেছি ঘুম থেকে, কিন্তু শরীরটা একটু খারাপ বলে তাড়াতাড়ি চান করতে পারিনি। ঘরের কাজ টাজগুলো করে হাফ করে আর কি চলে গেছিলাম স্কুলে ওকে নিয়ে ভর্তি করাতে, অ্যাডমিশন করাতে। আর এসে কালকে আপনাদের দাদাভাই পুরো ভিজে গেছিলো বৃষ্টি পড়ছিল বলে। হ্যাঁ বৃষ্টি পড়ছিল বলে পুরো ভিজে গেছিলো, সেই জামা প্যান্টগুলো পরেছিল, ইভানের খানিকটা জামা প্যান্ট পরেছিল, ওইগুলো ভালো করে কাচাকুচি করে ছাদে মেলে দিয়ে এসেছি। কারণ ঘরের চারিদিকে আর কি যেখানে মেলি, ব্যালকনিতে, জানলা দিয়ে, ফ্ল্যাটে এইটাই তো সমস্যা জানেন। তো যেখানে জামা প্যান্ট মেলি চারিদিকে জামা প্যান্টে ভর্তি। আজকে ওয়েদারটা একটু ভালো আছে, আর তাই জন্য বাদবাকিগুলো কাচাকুচি করে আর কি মেলে দিয়ে এসেছি। আর আমারও চান হয়ে গেছে, আজকে সময় পাইনি চুল ছাড়ানোর, এখনও সিঁদুর পরার। আমার চান হয়ে গেছে, আর ইভানকেও চান টান করিয়ে দিয়েছি। এই যে ইভান আজকে সকালবেলা থেকে সেরকম কিছু খাইনি, একটু বিস্কিট খাইয়ে নিয়ে গেছিলাম,
আর কারণ ও ঘুম থেকে উঠেছেই দেরি করে, এবার একটু তাড়াতাড়ি প্র্যাকটিস করাতে হবে ঘুম থেকে ওঠাটা। এতদিন আমি তুলিনি, কারণ এবার তো শুরু হয়ে গেল জার্নি, এবার তাড়াতাড়ি উঠতেই হবে। তো যাই হোক, ঘুম থেকে একটু দেরি করে উঠেছিল বলে তাড়াতাড়ি নিয়ে চলে গেছিলাম 2টো বিস্কিট খাইয়ে। আর আসার পথে মায়ের বাড়ি গেছিলাম, সেখানে কেক খেয়েছিল একটু আমার পিসিদের ঘরে। আর এখানে এসে একটু আপেল কেটে দিয়েছিলাম, আপেল খেয়েছিল। 2টো পিস আপেল খাইনি, আমি আর কিছু জোর দিইনি, কারণ এবার একটু একটু ওকে ছাড়তে হবে। ও যতটা পেট বুঝে খাবে ততটাই খাবে, কারণ আমি তো স্কুলে থাকবো না, যদিও বা প্রি স্কুল, ওখানে ন্যানিরা থাকবে, টিচাররা থাকবে, সিস্টার থাকবেন। আর কনভেন্ট স্কুলও ওই সিস্টার থাকবেন। তো হ্যাঁ, ওনারা দেখবেন ইভানকে, কিন্তু আমি তো থাকবো না। তাই ইভান যতটা পেট বুঝে খাবে, এবার ওকে খেতে দিতে হবে, ছাড়তে হবে সবেতেই। হ্যাঁ হ্যাঁ আছে, একটুখানি আছে পাপা। তো যাই হোক, আচ্ছা ইভান 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 ইভানকে কিছু জিজ্ঞেস, তুমি স্কুলে গিয়ে কি দেখেছো? বলো স্কুলে গিয়ে কি দেখেছো? না বলো, ফিশ দেখেছো না? ফিশ ফিশ দেখেছেন বন্ধুরা, কি বদমাস, জানি না কি করবে স্কুলে গিয়ে আর কি শিখবে। হ্যাঁ, ওকে নিয়ে খুব চিন্তা আমার। 2 ঘন্টা 2.5 ঘন্টা দিন দিন সময় বাড়বে, ও কী করে থাকবে না থাকবে, আমার খুব চিন্তা। আমি বলেছিলাম ওর বাবাকে, যার জন্য আরেকটু দেরি করে, মানে 3 বছর হলে স্কুলে দিতে। কিন্তু ওর বাবা, যিনি ডক্টর, উনিও আমাকে বললেন, ইভানের ডক্টর, যে না ওকে দিয়ে দাও, ও কথা বলতে শিখে গেছে, অনেক কিছু শিখে যাবে। তো ঠিক আছে, এখানে এই স্কুলে 1-1.5 বছর থাক, 1 বছর 2 বছর থাক, তারপরে অন্য কোনো মেন স্কুলে আর কি দেবো। দেখা যাক। এবার বদমাইশি করছে, আর বসতে পারবো না, আপনাদের সাথে আবার ঘরে কথা বলছি, সব ফেলে দিচ্ছে। হ্যাঁ, বদমাইশি করছিল ইভান, কিছু কিছু কথা বলতে বলতে। যাই হোক বন্ধুরা, আপনারা কমেন্ট করবেন আমরা ঠিকঠাক ডিসিশন নিয়েছি কি না। আমরা ঠিক এরকম ডিসিশনটা নিয়েছি যে এখানে ওকে, এটা অ্যাকচুয়ালি 3 বছরের স্কুল, মানে এলকেজি, নার্সারি, প্রি প্রাইমারি, এরকম কিছু একটা 3 বছর এখানের কোর্স। দেন আর কি অন্য মেন স্কুলে ভর্তি করতে হবে। কিন্তু আমরা প্ল্যানিংটা এরকম করেছি যে এখন তো কোনো ভালো স্কুলেও প্রি প্রাইমারি থেকে থাকে, ধরুন যে কোনো স্কুল, মানে ডন বস্কো বা এরকম টাইপের কিছু একটা স্কুলে প্রি প্রাইমারি থেকেও থাকে, ক্লাস 1 থেকেও থাকে। তো আমরা প্ল্যানিংটা এরকম করেছি যে যদি ইভানকে পরের বছর অন্য কোনো স্কুলেও প্রি প্রাইমারিতে ভর্তি করা যায় তাহলে করে দেবো। এখন যদি ইভানের বয়স 2 বছর 3 মাস হয়, ধরুন 2 বছর, 3 বছর পর্যন্ত যদি এখানে রাখি, আর তারপরে যদি 3 বছর থেকে যদি কোনো মেন স্কুলে প্রি প্রাইমারিতেই দিই, মানে এখানেও যে ক্লাসটাতেও ভর্তি হচ্ছে ওখানেও, মানে প্রি প্রাইমারিতে অ্যাকচুয়ালি হিসাব মতো ও 2 বছর থাকবে, এতেও থাকবে। আবার যে স্কুলে অন্য স্কুল চেঞ্জ যদি করতে পারি ভগবানের আশীর্বাদে, তাহলে ওখানেও প্রি প্রাইমারিতেও দেবো। তো আমরা হিসাবটা এরকম করেছি, ক্লাস 1 মানে হচ্ছে এখন 6 বছর, আমাদের সময় যেটা ছিল না হয়তো সামথিং, কিন্তু এখন ক্লাস 1 মানে 6 বছর। তো আমরা চিন্তা করেছি যে ওখানে যদি 3 বছর বয়স থেকেও দিই, তো এখন ক্লাস 1-এর আগে 3 বছর, মানে প্রি প্রাইমারি, নার্সারি, এলকেজি এরকম কিছু একটা থাকে, তো ওখানেও যদি 3 বছর থাকে তাহলে ক্লাস 1-এ 6 বছরে চলে যাচ্ছে। এরকম প্ল্যানিংটা আমরা করেছি, এখানে 1 বছর রাখবো। আর যদি ভগবানের আশীর্বাদে যদি অন্য কোথাও চান্স পেয়ে যায় 3 বছরে ওর, তাহলে ওর ওখানে ভর্তি করে দেবো। আর যদি ভাবুন আমি যেখানে চাইছি সেখানে পরের বছর ভর্তি করতে পারলাম না, তাহলে এখানে 3 বছর রাখবো, আর ক্লাস 1-এ কোনো একটা মেন স্কুলে ভর্তি করব। তো যাই হোক, প্ল্যানিংটা এরকম করেছি, দেখা যাক কী হয়। আর ইভান বদমাইশি করে যাচ্ছে, ঠিক আছে, ওকে স্কুলে নাকি আবার শিখিয়েছে, আবার দেখেছে। স্কুলে কি দেখেছো পাপা? আবার এই হচ্ছে ইভান, দেখুন আবার হাসছে, দেখেছেন? ও কি শিখবে জানি না, কি করবে জানি না, ওখানে গিয়ে মার খাবে না মারবে, আমার খুব টেনশন। তো যাই হোক, যেটাই করুক না কেন, ওকে জীবনে চলতে হবে এবার, টেনশন দূর করতে হবে ওকে নিয়ে, ওকে এবার যুদ্ধতে নামতে হবে, তাই তো? এবার স্কুলে যেতে হবে তো, হ্যাঁ? আমি আবার দেখেছি। কোথায় আবার দেখেছো? এই তো আবার দেখেছি। আচ্ছা ঝাঁটাটা দাও, ঝাঁটাটা রেখে দিই। ঠিক আছে চলুন বন্ধুরা, রান্নাবান্না বসাই। মা হাফ রান্না করে নিয়ে এসছে, এবার আর কি ইভানের দিদাও আস্তে আস্তে দায়িত্ব মুক্ত হতে চাইছে, যে ইভান স্কুলে যাবে তুই সেই সুযোগে রান্নাও করে নে, আর আসতে পারবো না। কিন্তু আমি বলেছি যে ঠিক আছে, যতদিন না হচ্ছে, আসলে আমাকে এবার 6টার সময় উঠতে হবে ঘুম থেকে,
7:30 উঠে আমি দেখছি কাজ করে উঠতে পারছি না। 7টাতে উঠেও পারবো না, কারণ ইভানের স্কুলে গরম পড়ে গেলে 7:15 থেকে স্টার্ট হবে। আর এমনি টাইমিং হচ্ছে 8:15, শীতকালে আবার সেটা 9:15 হয়। মানে বাচ্চাদের শরীর অনুযায়ী আর সিজন অনুযায়ী আর কি টাইমিংটা আপ ডাউন হয়। তো 6টার সময় ঘুম থেকে উঠতে হবে, কারণ ইভানের সাথে গিয়ে কদিন তো বসে থাকতে হবে আমাকে, ওখানে গিয়ে হয়তো কান্নাকাটি করবে, তারপরে আস্তে আস্তে হ্যাবিচুয়েট হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, চলুন তাহলে রান্নাবান্না খানিকটা করে নিই, তারপরে কথা বলছি আপনাদের সাথে। এই যে বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। এই যে গুড় ছিল অনেকটা, ইভানের জন্য গুড় নেওয়া হয়েছে। তো সেখান থেকে আগের বারে গুড়টা অনেকটা রয়ে গেছিলো, আবার ওর বাবা আর কি অর্ডার দিয়ে দিয়েছে। ইভানের জন্য তো গুড়টা নেওয়া হয়, ওকে চিনিটা বেশি দিই না খেতে। তো যাই হোক, সেই গুড়টা না মানে ডেট এক্সপায়ার হয়নি ঠিক, কিন্তু মানে একটু কেমন হয়ে গেছিলো, আমি হয়তো ফ্রিজে রাখিনি বলে কেমন হয়ে গেছিলো। তো সেই গুড়টা থেকে এই যে মা আজকে টোপা কুল পেয়েছে, টোপা কুল এনেছে, আচার করে রেখে দেবো, কুলের আচার। আর একটু গুড় রয়ে গেছে, ওটা আম দিয়ে গুড় দিয়ে হবে। আমটা উঠুক, আমের সিজনটা। তো এই যে যাই হোক বন্ধুরা, এটা হতে থাক। আর এইদিকে এই যে ইভানের জন্য আর ওর বাবার জন্য 2 পিস কাটাপোনা মাছ, আমাদের একটু চুনো মাছ আছে, সেটা করব। আর এই যে চিংড়ি মাছ, কাঁচকলা কাঁচকলা দিয়ে চিংড়ি মাছ হবে। আর ইভানের বাবার হবে এই 2 পিস মাছ দিয়ে পেঁপে দিয়ে, কাঁচকলা দিয়ে, আলু দিয়ে ঝোল। মা পেঁপে কাঁচকলাটা, ও পেঁপেটা আলুটা ঠিক আছে। তো চলুন বন্ধুরা, রান্নাটা করে নিই, রান্নাটা বসিয়ে দিই। সব কাটাকুটি হয়ে গেছে, মা কেটে দিয়েছে। ইভানকে নিয়ে এসেছি স্কুলের জামা প্যান্টের মাপ দিতে। ठीक है। ইভান বাবু বুঝতে পারছে না ওর কী হচ্ছে। ফার্স্ট টাইম মনে হয় ওর এরকম মাপ নিয়ে জামা প্যান্ট তৈরি হচ্ছে। দাঁড়াও দাঁড়াও, চুপ করে দাঁড়াও, পড়ে যাবে। হয়ে গেছে। তো আজকে সারাদিন যা যা করলাম অল্প বিস্তর যতটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। তো ডিনার করব। পেছনে দেখছেন আজকে রান্নাবান্না ঘরে হয়নি, বিকালে বিরিয়ানি কিনে আনা হয়েছে। তো যাই হোক, আর এদিকে ইভানবাবু চাপা দিয়ে শুয়ে আছে, আজকে ঠান্ডা ঠান্ডাও আছে, ওর জন্য একটা বাবা মুখে দেয় না। বাবা ওটা কি এনেছে, ওটা দেখাও দেখাও, এটা চকলেট এনেছে। হ্যাঁ, মুখে দিও না বাবা। বন্ধুটা খেতে বসেছি, খেয়ে নি। আর দিদি ভাই সারাদিন ইভানের দুষ্টুমিতে ক্লান্ত। ঠিক আছে, বলে দাও, শেষ করছি আজ এই ভিডিওটা। একদম বন্ধুরা, ভিডিও দেখবেন, আপনারা দেখছেন না ভিডিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। ইভান সারাদিন এত মানে বদমাইশি করে যে শরীর আর দিচ্ছে না আমার, মানে শরীর ক্লান্ত। আর তারপরে আজকে অনেকদিন পরে একটু সকালবেলা ঘুম থেকে উঠেছি। এতদিন দেরি করে উঠতাম, কিন্তু এবার তাড়াতাড়ি উঠতে হবে। তারপরে দুপুরে ইভান ঘুমায়নি। যখন
ওকে ঘুম পাড়ানো হলো, তখন আমরা খাচ্ছিলাম। আর আমরা খেয়ে উঠেছি, ওর বাবার সাথে ও যাবে, ও সর্বক্ষণ রাস্তায় ঘুরবে। ইদানিং রাস্তায় যাওয়ার এত ইয়ে হয়েছে, মানে সব সময় রাস্তায় শুধু ঘুরতে চায়, তো সেটা তো সম্ভব নয়। তো সারা দুপুর কেঁদেছে, তারপরে আমি পড়াতে গেছি, তখন রাস্তায় নিয়ে গেছিলাম, তখনও কেঁদে আবার রাস্তায় আমার সাথে যাবে। আবার এসে আবার রাস্তায় নিয়ে গেলাম, ওর বাবা খাবার আনতে গেছে, কারণ আমার শরীরটা ভালো নেই। বাবা খাবারটা আনতে গেছিল, তখন আবার রাস্তায় যাবে, আমি নিয়ে গেলাম, কিন্তু শুধু রাস্তা, শুধু ওর রাস্তা, বাবার ওর সাথে। বাইনা আর কি শুধু রাস্তা। হ্যাঁ, তো ঠিক আছে, আশা করছি করলাম, আশা করছি স্কুলে একটু বন্ধু বান্ধবদের সাথে খেলাধুলা করলে ওর ভালো লাগবে। ওর আসলে ঘরে একা থাকতে একদম ভালো লাগছে না। ঠিক আছে বন্ধুরা, তাহলে ব্লগটা এই পর্যন্ত রাখলাম। ব্লগটা দেখবেন, সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। আজকে এই পর্যন্ত, অন্য কোনো ব্লগে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে বন্ধুরা, বিরিয়ানি, আর এদিকে বাবু চকলেট খাচ্ছে। চলুন তাহলে ডিনারটা করে নিই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। টাটা।